জ্বালানি সমস্যা, বিদ্যুৎ সমস্যা, বেকারত্ব, জৈব সারের স্বল্পতা এবং রাসায়নিক সার অধিক হারে ব্যবহারের ফলে দেশের যে খাদ্য গুণাগুণ নষ্ট হওয়া। কিন্তু আমরা এমন একটি প্রজেক্ট নিয়ে এসেছি যে প্রজেক্টের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব। আ অবিশ্বাস্য হলেও সত্যি। তাই আমি এবং আমার দল নিয়ে এসেছি বাংলাদেশ স্মার্ট ওয়েস্ট এনার্জি হাব। এখানে মূলত আমরা জনগণের কাছ থেকে ৳১ বা ৳২, ৳৫ এরকম দরে আমরা এই যে গাড়িতে করে বর্জ্য কিনে আনবো। এখান থেকে আমরা এই চত্বর ভূমি থেকে জৈব বর্জ্যগুলো আলাদা করব। তারপর কাগজ, অন্যান্য বস্তু এবং প্লাস্টিক এইগুলোকে আলাদা করব। তারপর আমাদের কাজ শুরু হবে জৈব বর্জ্য নিয়ে। আমরা এখানে বায়োগ্যাসে ১:১ অনুপাতে পানি এবং জৈব গ্যাস মিশ্রিত করব এবং সেখান থেকে প্রায় ১৫ দিনের মাথায় সেখান থেকে ব্যাকটেরিয়া বিক্রিয়া শুরু করে সেখানে গ্যাস উৎপাদন শুরু করবে এবং এখান থেকে প্রায় প্রতি ১ কেজি বর্জ্য থেকে প্রায় ০.৩ ঘনমিটার থেকে ০.৫ ঘনমিটার পর্যন্ত তেল গ্যাস উৎপাদন করা সম্ভব এবং এই গ্যাস এখানে আমরা সংরক্ষণ করে রাখবো। তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী সরকারি হাসপাতাল, ইউনিভার্সিটি ক্যান্টিন সেখানে সরবরাহ এবং অতিরিক্ত থেকে গেলে আমরা সেটা জনগণের কাছে স্বল্প মূল্যে বিক্রি করতে পারি। আগামী দিনে জাতিকে আরো উন্নত করার জন্য প্রাথমিক স্টেজ থেকে যে পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের স্নেহের ছাত্রছাত্রী, শিক্ষার্থী, স্কুলের একেবারে ছোট ছেলে মেয়ে যে কৃতিত্ব দেখিয়েছে, আমি অভিভূত হয়েছি, আমি আবেগ আপ্লুত হয়েছি এবং আশান্বিত হয়েছি। এদের এখন প্রয়োজনীয় ইনসেন্টিভ দিলে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিলে এরা একজন বিজ্ঞানী হয়ে উঠতে পারবে। উপজেলা পর্যায়ে জাতীয় রিসার্চ সেন্টার করার কঠিন, জেলা পর্যায়ে হয় যদি তারপর থেকে শাখা প্রশাখা করা যেতে পারে। এ ব্যাপারে প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব, কথা বলবো। এই জাতীয় কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না, কমপক্ষে জেলা পর্যায়ে হলে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করবে উপজেলা পর্যায়ে। যারা ক্ষুদে বিজ্ঞানী আমার সামনে প্রকাশিত হয়েছে তাদের প্রতিভা আমি লক্ষ্য করেছি। আমি খানিকটা অভিভূত হয়েছি, বিস্মিত হয়েছি এবং সাদা আবেগ আপ্লুত হয়েছি, অতিশয় আনন্দিত হয়েছি। এদের পিছনে একটু কষ্ট করলে, প্রয়োজনীয় উৎসাহ উদ্দীপনা পেলে, ইনসেন্টিভ পেলে এবং সকলের দোয়া থাকলে এরা বিজ্ঞানী হবে। আজকের আয়োজন মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা তথা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আমরা দিনব্যাপী আজকের এই প্রোগ্রাম, আপনারা জানেন যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে আমাদের সকল স্তরের বিশেষ করে ক্ষুদে যে শিক্ষার্থী তারা যাতে বিজ্ঞানমুখী বা তাদের নিত্য নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে তারা যাতে কাজ করতে পারে, এই জন্যই আমাদের এসিডিপি একটা প্রকল্প, সেই প্রকল্প থেকে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামটা মূলত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া, অর্থাৎ একজন শিক্ষার্থী সে বিজ্ঞান ভিত্তিক হতে পারে, তার ইনোভেটিভ আইডিয়া হতে পারে, অথবা তার স্টার্ট আপ অর্থাৎ সে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী কিভাবে হয়, তার ক্ষুদ্র চিন্তা থেকে, এই ধরনের চিন্তা চেতনা থেকে মূলত আজকের এই প্রোগ্রামের আয়োজন। আপনারা আসলে এখানে কি প্রযুক্তি নিয়ে এসেছেন? স্যার, আমরা আসলে একটা উপকূলীয় অঞ্চলে, যেমন আমরা যদি সাতক্ষীরা, মোংলা কিংবা যদি আমরা খুলনার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের এলাকা কিন্তু হচ্ছে উপকূলীয় এলাকার মধ্যে পড়ে। আর উপকূলীয় অঞ্চলে কি পানি লবণাক্ত পানি থাকে। তো এটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। তো ওই লবণাক্ত পানিকে আমরা কিভাবে বিশুদ্ধ পানি ব্যবহার করে কৃষিখাতে, তারপর আমাদের ঘরবাড়ির কাজে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখাতে চেয়েছি। তো আমাদের দিকে একটু লক্ষ্য করুন যে আমাদের যে বাসাটা আছে ওই বাসাটাতে আমরা সোলার প্যানেল ব্যবহার করছি, অর্থাৎ এর মাধ্যমে আমরা সৌরশক্তিকে অর্থাৎ তাপ শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি। এই কারণে দেখা যায় উপকূলীয় অনেক অঞ্চলে কিন্তু অনেক সময় ঝড় বৃষ্টি দেখা যায়। তো ওই ঝড় বৃষ্টির সময় কিন্তু বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয় না। এই কারণে আমরা এই যে সোলার প্যানেল ব্যবহার করে তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিকে উৎপাদন করে এই যে ঘর বাড়িতে কিন্তু আমাদের বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে। আর একটা দেখুন, এই যে আমরা মোটর দিয়েছি, আমরা কিন্তু ভূগর্ভস্থ পানি থেকে মোটর এসে আমাদের সরবরাহ কৃষিখাতে সম্ভব হয়। কিন্তু আমাদের যখনই আমাদের বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ যদি সরবরাহ সম্ভব না হয়, তখন কিন্তু কি হয়, আমরা কিন্তু কৃষিক্ষেত্রে আমাদের এই মোটরটাকে কিন্তু ব্যবহার করতে পারি না। তো আমরা এই সোলার প্যানেল ব্যবহার করে দেখুন, আমরা তারের মাধ্যমে কিন্তু এই মোটরটাকে পানি দিয়ে সরবরাহ করতে পারি। কেমন ব্যয় হতে পারে কেমন? এখানে সোলার প্যানেল আমাদের সর্বোচ্চ যদি আমরা বড় ধরনের কিনতে চাই তাহলে ৩০,০০০ টাকা মতো সোলার প্যানেল হয়, কিংবা ১২০০ টাকাতেও তো হতে পারে। তো আমাদের যতদিন সূর্য আছে ততদিন আমাদের সোলার প্যানেল আছে।
ততদিন বিদ্যুৎ শক্তিতে উৎপাদন করা যাবে। সব মিলে এই যে প্রজেক্টটা আপনি তৈরি করেছেন এটার ব্যয়বহুল কেমন হতে পারে, বা 30 থেকে 35,000। হ্যাঁ, আর এটা যদি আমরা একবার বানাই আমরা 10 থেকে 12 বছরের সুফল পাবো। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো অনেকদিন। দর্শক যেমনটা বলছিলেন, কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের যে বৈজ্ঞানিক যে ভাবনাটা তারা কিন্তু বলছেন, এবং তাদের যে কার্যক্রম সম্পর্কে এবং তাদের যে উদ্যোগটা সেটা কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু তাদের যে বিজ্ঞান প্রযুক্তি এটা তারা কিন্তু নিয়ে এসেছে। সব মিলে বলা যেতে পারে কেশবপুরে কিন্তু বেশ আলোচনায় রয়েছে। কেশবপুর মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা এই মেলাটার আয়োজন করেছে।